আমার নাক দিয়ে সবসময় ফুটা ঝরতো নাকি তোমার প্যান্টে সবসময় চেন খোলা থাকতো? টাকা চুরি করেছিস তারপরে দেখছি। হ্যাঁ, তোর শরীরে একটা মশা বসলেই তো ব্যালেন্স করতে পারবি না, আর তুই মারবি চোর। হ্যালো রাশিদ, আমরা কলেজ থেকে বাড়ি ফিরছিলাম তখন শাইনির অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা এখন হসপিটালে আছি। আসলে তোমার চাকরি পাওয়ার কোনো যোগ্যতাই নেই। সরি, আপনি পড়ে গেছেন, কিছু মনে করেন না। দাঁড়ান, আমার কাছে ফার্স্ট কিট আছে, আপনাকে আমি ব্যান্ডেজ করে দিচ্ছি। তার কোনো দরকার নেই। তুমি কি ডাক্তার নাকি? দেখো, আমার ওষুধ ফষুধ লাগবে না। তোমার জন্য আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি আমার ক্ষতিপূরণ দাও। কি করতে কি হয়ে গেল? কিছু টাকা দিয়ে দিই। তোমার জন্য যখন অ্যাক্সিডেন্ট হয়েছে এই টাকা সব লেগে যাবে। গাড়ি ছাড়তে হবে, আমার হাতে লেগেছে, ব্যান্ডেজ করতে হবে। দাও টাকা। রাশিদ বাপ, জানিস আমাদের এলাকায় অনেক গুন্ডা বদমাইশ বেড়ে গিয়েছে। ফজিলা ভাবি লাতনির কাছ থেকে কটা গুন্ডা জোর করে টাকা লিয়েছে। আমাদের এলাকায় চোর মারতে করতে ওদেরকে দূর। বুলকার টাকা চুরি করেছিস তারপরে দেখছি। হ্যাঁ, আমাদের এলাকায় কার এত বড় সাহস হলো যে একটা নিরীহ মেয়ের সঙ্গে টাকা ছিনতাই করেছে? টাকা তো তাকে দেখছি কে টাকা নিয়েছে। সায়নী মা, একটু বাইরে আসো তো। এই মেয়ে এখানে কি করছে? এই দা বাপ, এই হলো সায়নী। সেই তোরা ছোটবেলায় খেলা করতে কি? এই দা পড়াশোনার জন্য বিদেশে ছিল, ছুটিতে মামার বাড়িতে বেড়াতে এসেছে। চিনতে পারছিস? হ্যাঁ মা, চিনতে পারবো না কেন? ছোটবেলায় কত খেলা করেছি, সব সময় ওর নাক দিয়ে পোটা ঝরতো। মাখন। ওই, আমার নাক দিয়ে সবসময় ফুটা ঝরতো নাকি তোমার প্যান্টে সবসময় চেন খোলা থাকতো? এই তোরা আবার কি লাগালি? কোথায় এতদিন পর দেখা হলো? কেমন আছে কি বৃত্তান্ত সুদাবি তা না, ছোটবেলাকার কথা ধরে টানাটানি করছিস? কি গো সায়নী, তুমি কেমন আছো? আমি ভালো আছি, তা তুমি কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি। সায়নী, তুমি কোনো চিন্তা করো না, তোমার টাকা আদায় করিয়ে দেওয়ার দায়িত্ব আমার, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আমি জানি তো টাকাটা একমাত্র তুমি আদায় করে দিতে পারবা। তার কারণ থাক, আমি বুঝে গেছি, আমি আদায় করে দেব। রাশিদ, তুই তো চোরটাকে চিনিস নি, তাই তুই সায়নী মাকে সাথে করে লিয়ে যা। গি দেখ গা তো কে টাকাটা লিয়েছে। ঠিক আছে মা। সায়নী, যাও তাহলে, তুমি রেডি হয়ে আসো। কাকা, প্রেম লাগি তো পাকা। আর আগে ধরেছিল কান, এইবার তুমি মোটরসাইকেল করে লি মারো টান। রওশন, তুইও তো আমার জান, তাহলে তুইও কি যেতে চান? হ্যাঁ কাকা, আমি তো যেতে চাই, কিন্তু ছন্দ মিললো না যে। ছন্দ মিলুক আর না মিলুক, তুই মোটরসাইকেলে উঠি বস তো। না, আমি চকলেট খাবো না। খাও তো, এটা তোমার টাকা দিয়ে কিনা। খেয়ে মাথাটা ঠান্ডা করো। অ্যাক্সিডেন্টের পর থেকে শুনছি নাকি তোমার মাথা গরম হয়ে আছে। আরে মনে কাকাকে বদদুয়া টুয়া দিও না, এমনি
Dinga 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 dinga. সব কেটে গেল মানে? আমি প্রেমের কথা বলছিনি। ওই তোমার এই যে ধাক্কা লেগে হাত পা কেটে গেল না, আমি ওই কথা বলছি, বুঝতে পারলা? আচ্ছা রাশিদ, তুই তো ছোটবেলায় ছুচকে চড়ছিলি, এখন দেখছি প্রমোশন হয়ে একবারে পকেটমার হয়ে গেছিস। নিজের পকেটে নাই কানা করি আর পরের টাকায় বাবুগিরি। যা বাবা, তুই তো দেখছি আগের মতোই ঠেটা আছিস। একটা 10 টাকা দামের চকলেট তোর টাকায় কিনেছি বলে তুই এরকম ব্যবহার করছিস। যা, তোর ওই 10 টাকা পরে দিয়ে দেবো। এখন এই চকলেট আমার টাকায় কেনা। নেখা, এবার তো খুশি? তুই বাড়িতে গিয়ে বলবি যে এই বদমাইশগুলোকে আমি চরম ভাবে পিটিয়ে তোর টাকা আদায় করে দিয়েছি। ওকে, বাড়িতে তাহলে আমার ভাবটা বাড়বে, বুঝছিস? ওরে আমার হারকেল বডিওয়ালা হিরো রে, তোর শরীরে একটা মশা বসলেই তো ব্যালেন্স করতে পারবি না, আর তুই মারবি চোর। আমি যদি বলি যে তুই চোর ধরেছিস, তাহলে চোরের শুনলেও হার্ট ফিল করবে। যা ভাগ, আমি পারবো না। পারবো না কথাটি বলিও না, একবার না পারো তো ভাবো শতবার। মা, আর দুদিন থেকে গেলে হতো না? আরে না না মামি, কি বলো, আবার আসবো তো আমি। আবার কবে আসবা না আসবা? তোমাকে দেশি মুরগি কেটে আলু চালে রুটি করে দিতাম, খেয়ে যেতে দুটো। আরে না না, পরে আসবো, অন্য একদিন খাবো, ঠিক আছে? রাশিদ যাস, চলে গেলাম। রাশিদ যাস কিন্তু, চলে গেলাম। তোমায় না পেলে পুরো পৃথিবী আগুন লাগিয়ে দেব, তোমার নাম নিয়ে পুড়িয়ে সব কিছু শেষ করে দেব। তুমি না থাকলে আমার আর কিছু নেই রে বাকি, ভালোবাসা নয় জীবন হবে শুধুই ফাঁকি। তোমার খোঁজে দৌড়াই আমি ছায়া হয়ে, স্মৃতির শহরে হারিয়ে যাই নির্জন। তুমি ফিরবে বলে বেঁচে আছি আমি, তুমি না পেলে এই জীবন আগুনে দামি। তোরা থাম, আমি একটু আসছি। রাশিদ, তুমি এখানে? তুমি অত দূর থেকে বাইক চালিয়ে এসেছো? হ্যাঁ, তুমি নিজেকে কি মনে করো? তুমি আমার কাছ থেকে এত দূরে চলে আসবা আর আমি তোমাকে ছাড়া ওখানে একা থাকবো? তোমাকে ছাড়া আমি থাকতে পারছিলাম না, তাই তোমার কাছে আমি চলে এসেছি। এটা কে রে সায়নী? এটা রাশিদ। ও, তাহলে তুমি সেই রাশিদ। জানো রাশিদ, সায়নী এখানে আসার পর থেকে সারাক্ষণ শুধু তোমার কথাই বলে,
বলে যে রাশিদের এইটা ভালো লাগে, রাশিদের ওইটা ভালো লাগে, যেন সব সময় তোমাকে মিস করতে থাকে। তোমার উপর তো পাগল। ঠিক আছে রাশিদ, তোমরা কথা বলো, আমরা সাইডে যাই। তাই সায়নী, তুমি আমাকে নিয়ে এত ভাবো? আমি তো ভেবেছিলাম হায়দ্রাবাদ চলে আসলে ভুলে যাব তোমাকে। আমি ভেবেছিলাম দূরত্ব বাড়লে মায়া কমে যাবে, কিন্তু আমি পারিনি রাশিদ। আমি তোমাকে এক মুহূর্তের জন্য ভুলতে পারিনি। উল্টে যত দিন গেছে তোমার অভাবটা আরো বেশি করে অনুভব করেছি। আর আমি বুঝি পেরেছি তুমি নেই। মনে হচ্ছিল আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তাই আর থাকতে পারলাম না। ঠিক করে নিয়েছি, এই হাতটা যখন একবার ধরেছি আর কোনোদিনও ছাড়বো না। এখন থেকে সায়নী যেখানে, রাশিদ সেখানে। আই লাভ ইউ সায়নী। আই লাভ ইউ টু রাশিদ। Tagidum, 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 ta na 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 re. Tagidum, tagidum, ta na 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 re. Tagidum, tagidum, ta na 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 re. Tagidum, tagidum, ta na 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 re. Ta na 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 re. মা, তোমাকে রাশিদের কথা বলতাম না, এটাই সেই রাশিদ। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। অসময়ে এসে বিরক্ত করলাম না তো? না না বাবা, আসো আসো বসো। বাপ, রসগোল্লাটা খাও, আমাদের এখানকার বিখ্যাত রসগোল্লা। হ্যাঁ আন্টি, খুব সুন্দর, মানে খুব মিষ্টি দেখতে। রাশিদ, মা তোমাকে রসগোল্লাটা খেয়ে দেখতে বলছে। হ্যাঁ আন্টি, রসগোল্লাটা খুব মিষ্টি, খুব সুন্দর খেতে। ঠিক আছে বাবা, তাহলে তোমরা দুজনে গল্প করো, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করি। এই আমার মা বসে আছে, দেখতে পাচ্ছ না? তোমার মন কোন দিকে থাকে? তোমার দিকে। হ্যালো রাশিদ, আমরা কলেজ থেকে বাড়ি ফিরছিলাম, তখন সায়নীর অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা এখন হসপিটালে আছি। আমার সামান্য চোট লেগেছিল। তোমার এত গুরুত্বপূর্ণ ইন্টারভিউ ছেড়ে আসা উচিত হয়নি। আজ যদি তুমি ইন্টারভিউটা ছেড়ে না আসতে, তাহলে আজকে তোমার চাকরিটা হয়ে যেত আর আমাদের বিয়েটাও হয়ে যেত। আর আমি কাকে এই কথাগুলো বলছি? আমার কথা তো সবই ফালতু। আসলে তোমার চাকরি পাওয়ার কোনো যোগ্যতাই নেই। জানো ভাইপো, সায়নী আর আগের মতো নেই। আমার মনে হয় সায়নীর সঙ্গে প্রেম করাটাই আমার অন্যায় হয়ে গেছে। আজ যদি সায়নী আমার জীবনে না থাকতো, তাহলে ওর ফোনও আসতো না, আর আমি ইন্টারভিউ ছেড়ে ওকে দেখতেও আসতাম না। তাহলে আমার চাকরিটাও হয়ে যেত। কাকা, তুমি এসব কি বলছো? মাথাটা ঠান্ডা করো তো। ছা
পিঠ পেছনে এত বড় কথা বলতে পারলা? তার মানে তুমি চাইছো যে আমি তোমার জীবনে না থাকি? যাও, আমি আর তোমার জীবনে থাকবো না। তোমার অ্যাক্সিডেন্টের কথা শুনে আমি ইন্টারভিউ ছেড়ে চলে আসলাম। তোমাকে আমি পাগলের মতো ভালোবেসেছি, তোমার পেছনে আমি পাগলের মতন ঘুরেছি। আরে চাকরি তো আসবে আর যাবে, জানো আমার চাকরিটা কেন হলো না? কারণ আমি তোমাকে ভালোবাসি। ওই একটা কলের জন্য আমি ইন্টারভিউ ছেড়ে তোমার সঙ্গে দেখা করতে চলে আসলাম। আর তুমি কি বললে আমার চাকরি পাওয়ার কোনো যোগ্যতাই নেই? আমি আসলে তোমার কারণে চাকরিটা পাইনি, তোমার কারণেই আমি এতগুলো বছর নষ্ট করেছি। আজকে তোমার সামনে আমি সরাসরি বলতে পারবো, যদি তোমার সেদিন অ্যাক্সিডেন্ট হওয়ার কলটা না আসতো আর আমি যদি সেই কলটা না রিসিভ করতাম, তাহলে হয়তো আমি চাকরিটা পেয়ে যেতাম। আমার কারণে তোমার জীবন নষ্ট হয়েছে, তাই না? তাহলে কথা দিলাম আমি তোমার জীবন আর কখনো ফিরে আসবো না। ভালোবেসে পেলাম আমি শুধুই যন্ত্রণা, রাত কাটে দিন আসে সে তো আসে না। সায়নী, আজ তোমার বিয়ে। তুমি ভেবো না যে আমি তোমার বিয়ে ভাঙতে এসেছি। সেদিন তোমাকে আমি দোষ দিয়েছিলাম, তবে সেটা শুধু রাগের মাথায়। কিন্তু সত্যি বলতে তুমি আমার জীবনে ব্যর্থতা ছিলে না। তুমি যদি আমার জীবনে না আসতে তাহলে হয়তোবা আমি কলেজ লাইফটাও শেষ করতে পারতাম না। কিন্তু তুমি আমার জীবনে এসেছিলে বলেই আমি হায়দ্রাবাদে এসেছি, চাকরি খুঁজেছি, সেটেল হওয়ার চেষ্টা করেছি, আর আমি চাকরি পেয়েও গেছি। আজ আমি সফল শুধুমাত্র তোমার জন্য। তাই ধন্যবাদ জানাতে আসলাম। তুমি আমার জীবনে সাকসেস ছিলে, ব্যর্থতা নও। রাশিদ, বাপ, আমি জানি তুমি সায়নীকে ভুল বুঝেছো, আর আমি এটাও জানি সায়নীকে তোমার নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসো। তবে সায়নী তোমাকে ধোঁকা দেয়নি। কি বলছেন আন্টি? সায়নী যদি আমাকে ধোকা নাই দেয় তাহলে আজকে ও অন্য জায়গায় বিয়ে করছে কেন? বাপ, তাহলে শোনো, সায়নীর আব্বু আর তার বন্ধুরা মিলে একটা ব্যবসা করতো। তার বাকি পার্টনাররা সায়নীর আব্বুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, আর এই ব্যবসা করতে গিয়ে যত লোন সায়নীর আব্বুর ঘাড়ে এসে পড়ে। সায়নীর আব্বু তখন কি করবে কিছুই বুঝতে পারছিল না। তারপরে চিন্তাতে সায়নীর আব্বু হার্ট অ্যাটাক করে। তখন আমি আর সায়নী পথে বসে পড়ি। সেদিন আমাদের পাশে কেউ ছিল না। সায়নীর আব্বুর এক বন্ধু নাগরাজ আমাদের পাশে দাঁড়ায় এবং আমরা বিপদ মুক্ত হই। তারপরে একদিন নাগরাজ ভাই বলে, তুই চিন্তা করিস না, তোর মেয়ে তো আমারই মেয়ে। আমি ছোট থেকে একটা কল্পনা করেছিলাম তোর মেয়েকে আমি আমার নিজের ঘরের বউ করব, আর এখন হয়তো সেই সময়টা চলে এসেছে। তাই আমি ভেবেছি এখন সায়নীর আর সাহেবের বিয়েটা দিয়ে দেব। তুমি বলো বাপ, আমরা কি করতাম? এত দূর সময়ে যে আমাদের পাশে দাঁড়িয়েছে, সেখানে আমি তাদেরকে কি করে না করি?
তখন আমি তাদেরকে কথা দিয়ে ফেলি। তারপর থেকে আমাদের থাকা খাওয়া, সায়নীর পড়াশোনা সব দায়িত্ব পালন করে। আর তারপর থেকে সায়নী তোমাকে একটাও কল দেয়নি। কিন্তু আজ আমি বুঝতে পারছি সায়নীর বিরুদ্ধে গিয়ে যদি আমি সায়নীর বিয়ে দিই তাহলে সায়নী কখনো সুখী হতে পারবে না, কারণ সায়নী শুধু তোমাকেই ভালোবাসে। তাই বলছি বাবা, তুমি সায়নীকে বিয়ে করো। পাগলি একটা, আমাকে কাঁদিয়ে তুই সুখে থাকবি ভেবেছিলি? তোর চোখের জল আমি চিনিনি। আমি সব শুনেছি সায়নী। বাবার মৃত্যু আর মায়ের পরিস্থিতি তোকে বিয়ে করতে বাধ্য করেছিল। তোর কোনো দোষ ছিল না। কিন্তু শোন, এই রাশিদ বেঁচে থাকতে অন্য কারোর ঘরের বউ হতে দেবে না। এখন তুই সোজা বল, বিয়ে করবি আমায় না তুলে নিয়ে যাব?